সকলকে জানাই শুভ সরস্বতী পুজো আর সঙ্গে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আজকে সরস্বতী পুজো উপলক্ষে আমি আর উজ্জ্বল দুজনে যাচ্ছি বর্গভীমা মন্দিরে পুজো দিতে। তো রাস্তায় যেতে যেতে ভিডিওটা করছি। আমি কিছুটা রাস্তায় এসেছিলাম আর উজ্জ্বল কিছুটা রাস্তায় এসেছিল, তারপর দুজনে দেখা করলাম, করে এখন দুজনে মিলে যাচ্ছি বর্গভীমা মন্দিরে পুজো দিতে। দেখো মন্দিরে এসে গেছি। সত্যি কথা বলতে আজকে সরস্বতী পুজোর দিনটা বাছা হয়েছে একটাই কারণে, আর কদিন পরেই আমার বিয়ে। তো আমার আর উজ্জ্বলের এটাই হয়তো বিয়ের আগে লাস্ট দেখা হবে, তাই সেই কারণে ভাবলাম যে এই দিনটায় বেরোনো যাক, পুজোটা দিয়ে দিই। কেননা খুব একটা ব্যস্ততা এত বেড়ে গেছে এখন যে খুব একটা টাইম দিতে পারবো না, তাই দুজনে এই দিনটাকেই বাছলাম। তো মন্দিরে এসে গেছি, প্রচণ্ড তো ভিড় ছিল। সরস্বতী পুজোতে অনেক মানুষ এসেছে পুজো দিতে। মন্দির 1:30টায় বন্ধ হয়ে যায় আমি জানি। তো এসে দেখলাম যে সেদিনকে মন্দিরটা একটু বেশি সময়ের জন্যই খোলা ছিল, 2-2:30টা পর্যন্ত। কিন্তু যে পরিমাণ লাইন ছিল আমি তো ভাবতে পারিনি আমরা পুজো দিতে পারবো। কিন্তু তবুও তো পুজো দিতে এসেছি, মা যদি ভরসা থাকে, তাই মায়ের নাম করে তো দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে। কিন্তু ঠাকুর আমাদের উপর সহায় ছিল, তাই আমরা পুজোটা দিতে পেরেছি খুব ভালোভাবে। দেখো পুজো দেওয়া এখানে হয়ে গেছে, এবার ঘুরে ঘুরে যাচ্ছি ভালোভাবে মায়ের দর্শন করতে। আর এখানে আমিও দর্শন করছি আর তোমাদেরকেও দর্শন করাচ্ছি। তারপর পুজো টুজো দিয়ে বেরিয়ে এবার ভাবলাম যে একটু কোথাও যাওয়া যাক। এই দেখো দুজনে বেরিয়ে পড়েছি এবার যাবো বলে, সরস্বতী পুজো তাই সামনাসামনি কোথাও একটু ঘুরবো ফিরবো, তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। বেশি দেরি করা যাবে না, কারণ বেশি দেরি হয়ে গেলে আমার যেতে ভয় করবে, কেননা অন্ধকার হয়ে গেলে আমি যেতে ভয় পাই, আমি একটু ভীতু মানুষ। আর উজ্জ্বলও যাবে না আমাকে ছাড়তে, তাই তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়েছি। তো যেতে যেতেই দেখছি মন্দিরের পাশেই প্যান্ডেলটা হয়েছে, প্যান্ডেলটা খুব ভালো লাগছিল দেখতে। তো উজ্জ্বল আমাকে বললো যে তুমি একটু ভিডিও করে বন্ধুদেরকে দেখাও কেমন হয়েছে এখানের প্যান্ডেলটা। তো এখানে প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে, দেখো তোমরা, খুব ভালো লাগছিল। তারপরে আমরা দুজনে একটা রেস্টুরেন্ট খুঁজে খুঁজে এলাম খাওয়ার জন্য। তারপরে আমাকে উজ্জ্বল একটা ভ্যালেন্টাইন্স ডেতে গোলাপ দিচ্ছিল। শুনতে পাওয়া যাচ্ছে? জোরে বলো। 5 বছরের রিলেশানে এই প্রথম ও আমাকে একটা গোলাপ দিল, এর আগে কোনো দিনও দেয়নি, তাই আমি খুব খুশি হয়ে গেছি। তারপরে এসে গেছি রেস্টুরেন্টের ভেতরে। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর, দেখো কত সুন্দর করে সাজিয়েছে আজকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। তারপর যেতে যেতে মাঝ রাস্তায় দুজনে একটু দাঁড়িয়ে পড়লাম। তারপরে দাঁড়িয়ে পড়ে একটু দুজনে গল্প করে নিচ্ছি। ওকে আমি বলছি যে আর আমাদের বিয়ে 15 দিন বাকি আছে। ওকে এই কথাটাই বলছিলাম যে দেখো আমাদের আর 15 দিন বাকি বিয়ের। তারপরে এসে গেছি, এসে বাসে উঠে পড়েছি। বাসটা এসে এখন কোলাঘাটে দাঁড়িয়েছে। আমি কতটা বিধ্বস্ত হয়ে পড়েছি দেখো। আসলে সত্যি কথা বলতে প্রচণ্ড রোদে রোদে ঘোরা, তার ওপর সারা দিন কিছু না খেয়ে পুজো দিতে গেছি, সেই কারণে না আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম। বাড়ি চলে এসেছি, গেছিলাম বর্গভীমায় পুজো দিতে। তো এবার তোমাদেরকে দেখাবো আমাদের পাড়ার ঠাকুর, কালকে থেকে সেটা দেখানো হয়নি, চলো তোমাদেরকে দেখাই। চলো দেখো এবারে আমাদের পাড়ার যে আমরা পুজো করি, আমরা সব ভাই বোনেরা মিলে, পাড়াতে যত ভাই বোনেরা আছি আমরা সবাই মিলে এই পুজোটা করি আমার ছোটো পিসির বাড়ির বাইরেটাতে। তো আগের দিন আমরা ম্যাটাডোরে করে ঠাকুর আনতে গেছিলাম জানো। তো ভাবলাম তোমাদেরকে তো ঠাকুরটা সকাল থেকে দেখানোই হয়নি, তাই বাড়ি যাওয়ার পথে একবারটি ঢুকলাম ঠাকুরটা তোমাদেরকে দেখানোর জন্য। তারপরে বাড়ি গিয়েই আওয়াজ পেলাম যে ব্রাহ্মণ এসে গেছে পুজো করতে। আমাদের টুটুল কাকু প্রচণ্ড দুপুরবেলা দেরি করে এসেছিল, প্রায় 1:30টার দিকে। আমি ততক্ষণে বেরিয়ে গেছিলাম বর্গভীমার পুজো দেওয়ার উদ্দেশ্যে। তাই জন্য সন্ধেবেলা যেই পুজোর আওয়াজ পেয়েছি শুনে ছুটতে চলে এসেছি, যে কারণ সকালের পুজোটা মিস করেছি, রাত্রের পুজোটা তাই মিস করা যাবে না, সেই কারণে ছুটে ছুটে পুজো দেখতে এসেছি। কেননা সরস্বতী পুজোতে পুষ্পাঞ্জলি দিতে পারিনি এই বছর, আমার খুব মনটা খারাপ হয়ে গেছিলো। তারপর জানো আজকে 14ই ফেব্রুয়ারি, আর 14ই ফেব্রুয়ারি আমার বোনের জন্মদিন। তাই কী করবো ভেবে লাস্টে আমরা একটা কেক এনেছিলাম, দিদিভাই একটা কেক আনলো, কেক কেটে আমরা সবাই মিলে বোনের জন্মদিনটা সেলিব্রেট করলাম। খুব মজা করছিলাম আমরা সবাই মিলে। এখানে দেখো জিজু আছে, মেজদি ভাই আছে, বনু আছে, তারপরে জেঠি, দিদি ভাই, মাম্মাম, সবাই মিলে এখানে কেক কাটলাম। এর সঙ্গে ভীষণ স্পেশাল একটা জিনিস শেয়ার করছি, সেটা হলো এই গোলাপটা। এই গোলাপটা আজকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে উজ্জ্বল আমাকে দিয়েছে। 5 বছর রিলেশনের পর, যেখানে আর 15 দিন বাকি আমাদের বিয়ে, এই প্রথম আমাকে একটা গোলাপ দিল। তাই এই গোলাপটা আমার কাছে তো ভীষণ স্পেশাল। তো ঠিক আছে, আজকে সরস্বতী পুজোর ব্লগটা এইটুকুই থাকলো। দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে। টাটা।